এই ভিডিওতে একটি এডিটর লেটার নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন আওয়ার লোকালিটি। তো চলো শুরু করা যাক। সবার ওপরে টু কথাটা লেখা হলো এবং তারই ঠিক নিচে দি এডিটর কথাটা লেখা হবে এবং তারই ঠিক নিচে পত্রিকার নাম আমি দি স্টেটসম্যান দিলাম, তোমরা অন্য কোনো পত্রিকার নামও দিতে পারো। এবং তারই ঠিক নিচে দি স্টেটসম্যান যে পত্রিকাটি তার অ্যাড্রেস দেওয়া হবে, কলকাতা 700001। এবং এরই ঠিক নিচে মাঝখান করে বিষয়বস্তু অর্থাৎ সাবজেক্ট দেওয়া হবে। সাবজেক্টটি দেওয়া হলো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন আওয়ার লোকালিটি। এবং এরই ঠিক নিচে বাম দিক করে স্যার বা ম্যাডাম কথাটা লেখা হলো এবং তারই ঠিক নিচে থেকে বডিটি শুরু হচ্ছে। দেখো, Through the columns of your esteemed daily, I want to draw attention of the authority about the antisocial activities in our locality. তো বলছে থ্রু দি কলামস অফ ইয়োর এস্টিমড ডেলি, আপনার মূল্যবান পত্রিকার মধ্য দিয়ে আই ওয়ান্ট টু ড্র অ্যাটেনশন অফ দি অথরিটি, আমি কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করতে চাই অ্যাবাউট দি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন আওয়ার লোকালিটি, আমাদের অঞ্চলে যে সমস্ত অসামাজিক কাজকর্ম চলছে সেই সম্পর্কে। এরপর প্যারা করে লেখা হচ্ছে At present, the increase of antisocial activities is a great problem in our locality. তো বলছে at present, বর্তমানে the increase বৃদ্ধি of antisocial activities অসামাজিক কাজকর্মের যে বৃদ্ধিটা is a great problem একটি বড় সমস্যা in our locality আমাদের অঞ্চলে। এরপর পিক পকেটিং, মার্ডার, রেপ, স্ন্যাচিং, স্মাগলিং, ইপটিজিং etc have become a regular happening nowadays. তো বলছে পিক পকেটিং অর্থাৎ পকেটমার, মার্ডার, রেপ, স্ন্যাচিং অর্থাৎ ছিনতাই, স্মাগলিং, ইপটিজিং অর্থাৎ উত্তেজিত করা, ইটিসি ইত্যাদি হ্যাভ বিকাম এ রেগুলার হ্যাপেনিং নাওএডেজ, এটি এখনকার দিনের প্রতিদিনের ঘটনা। এরপরে এ গ্যাং অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্টস forcibly collect money from shops and people by showing the point of dagger and gun. তো বলছে এ গ্যাং অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্টস অর্থাৎ একদল অসামাজিক কর্মী বা অসামাজিক ক্রিয়াকলাপের যে কর্মীরা তারা ফোর্সেবলি কালেক্ট মানি অর্থাৎ টাকা আদায় করে বা তোলাবাজি করে ফ্রম শপস দোকানগুলি থেকে, অ্যান্ড পিপল এবং মানুষদের কাছ থেকে, বাই শোয়িং দি পয়েন্ট অফ ড্র্যাগার অ্যান্ড গান অর্থাৎ ছুরি বা বন্দুক দেখিয়ে। এরপরে ডিউ টু ল্যাক অফ স্ট্রিট লাইটস দিজ অ্যাক্টিভিটিস গেট মোর চান্স টু অপারেট দেয়ার অ্যাক্টিভিটিস। তো বলছে ডিউ টু ল্যাক অফ স্ট্রিট লাইটস অর্থাৎ স্ট্রিট লাইটের অভাবে দিজ অ্যাক্টিভিটিস এই সমস্ত কর্মীরা গেট মোর চান্স বেশি সুযোগ পায় বা আরও সুযোগ পায় টু অপারেট দেয়ার অ্যাক্টিভিটিস তাদের কাজকর্ম করার। এরপরে কমন পিপল স্পেশালি গার্লস অ্যান্ড ওমেন ডোন্ট ডেয়ার টু মুভ অন দি রোড অ্যালোন ফর ফিয়ার অফ গেটিং রবড অর স্ন্যাচড। তো বলছে কমন পিপল সাধারণ মানুষ, স্পেশালি গার্লস বিশেষ করে মেয়েরা, অ্যান্ড ওমেন মহিলারা, ডোন্ট ডেয়ার সাহস পায় না, টু মুভ অন দি রোড রাস্তায় চলাফেরা করতে, অ্যালোন একাকী, ফর ফিয়ার অফ গেটিং রবড অর স্ন্যাচড অর্থাৎ ছিনতাইয়ের ভয়ে। টু সে ইট হ্যাজ স্পয়েলড দি নর্মাল লাইফ অফ কমন পিপল। বলছে টু সে বলতে গেলে, ইট হ্যাজ স্পয়েল এটি নষ্ট করে দিয়েছে, দি নর্মাল লাইফ সাধারণ জীবনযাপন, অফ কমন পিপল সাধারণ মানুষের। এরপর ইট হ্যাজ বিন ইনফর্মড টু দি পুলিশ মেনি টাইমস বাট দে সিম টু বি ইনডিফারেন্ট টু দিস। তো বলছে ইট হ্যাজ বিন ইনফর্মড এটি ইনফর্ম করা হয়েছে, জানানো হয়েছে, টু দি পুলিশ পুলিশকে মেনি টাইমস অনেকবার, বাট কিন্তু দে সিম টু বি ইনডিফারেন্ট টু দিস কিন্তু তারা এটি সম্পর্কে উদাসীন অর্থাৎ কোনো পদক্ষেপ নেয়নি তারা। এরপর আবার প্যারা করে সো I request you to publish an editorial comment on this subject to draw the attention of the authority. তো বলছে সো তাই জন্য I request you আমি আপনাকে অনুরোধ করছি টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট একটি সম্পাদকীয় মন্তব্য প্রকাশ করতে অন দিস সাবজেক্ট এই বিষয়বস্তুর উপর, টু ড্র দি অ্যাটেনশন অফ দি অথরিটি কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করার জন্য।
If you come out with a suitable comment, the authority may be stirred up to take proper action. তো বলছে ইফ ইউ কাম আউট, যদি আপনি বেরিয়ে আসেন বা বের করেন, উইথ এ সুইটেবল কমেন্ট, উপযুক্ত মন্তব্য নিয়ে, দি অথরিটি মে বি স্টিড আপ, কর্তৃপক্ষ নড়ে চড়ে বসতে পারে, টু টেক প্রপার অ্যাকশন, উপযুক্ত পদক্ষেপ নিতে। এইভাবে বডিটি শেষ হবে এবং তার ঠিক নিচে থ্যাঙ্কিং ইউ কথাটা লেখা হবে এবং তারই ঠিক নিচে ডান দিক করে লেখা হবে ইয়োর্স ফেথফুলি এবং তার ঠিক নিচে নিজের নাম হবে, অর্থাৎ যে লিখছে চিঠিটা তার নাম, এবং তারই ঠিক বাম দিকে অ্যাড্রেস হবে, অর্থাৎ যেখান থেকে চিঠিটি লেখা হচ্ছে বা যে লিখছে তার ঠিকানা, এবং তারই ঠিক নিচে ডেট হবে, যেই ডেটে চিঠিটি লেখা হচ্ছে। এবং এইভাবে এডিটর লেটারটি শেষ হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।